মুস্তাক ফাইজি হুজুরের মাহফিলে আয়, উলামায়ে কেরামদের সোহবতে আয়। আল্লাহু আকবার। আমার মালিকের জন্য পাগল হইতে কারা কারা রাজি লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যারা হাজির, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে কাহাকে মাহফিলের ময়দান থেকে বিদায় দিয়ে গেল, সবার নামগুলি জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহ। মাদ্রাসার কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে সবার নামগুলি জান্নাতের খাতার মধ্যে উঠায় দেন। জোরে জোরে আমিন। এ মুসলমান ইমানদার, ভয়ের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না, কথা ঠিক না বেঠিক জোরে খান। মুসলমান ইমানদার, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পরীক্ষা নিবেন অলজু, আমার আল্লাহ ক্ষুধার্ত দিয়া পরীক্ষা দিবেন। হ্যাঁ মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবা, হে ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই কিন্তু পরীক্ষা। তুমি যদি পরীক্ষায় ফেল করে পরিণতি হবে জাহান্নাম, কথা ঠিক না বেঠিক জোরে খান। এ গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা। তুমি গরিব হওয়ার কারণে ক্ষুধার তাড়নায় তুমি যদি চুরি করো, তুমি যদি ডাকাতি করো, তুমি যদি চাঁদাবাজি করো, তুমি যদি সন্ত্রাসী করো, হালাল ছেড়ে দিয়ে যদি হারাম পন্থায় উপার্জন করে সেই খাবার তুমি যদি গ্রহণ করো গরিব, তাহলে পরিণতি তোমার ঠিকানা হবে জাহান্নাম, কথা ঠিক না বেঠিক করে আওয়াজ করে বলে। এই যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও আবেদ, তোমার জন্য আবেদ হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও ছাত্র, তোমার জন্য ছাত্র হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ শিক্ষিত, তোমার জন্য শিক্ষিত হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ মা, তোমার জন্য মা হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ স্ত্রী, তোমার জন্য স্ত্রী হওয়াটাই কিন্তু পরীক্ষা। আমার আল্লাহ পরীক্ষা করবেনই করবেন, পরীক্ষায় ফেল করা যাবে না। জীবন চলে যাবে, তারপরেও গুনার কাজ করবো না, হারামে মুখ লাগাবো না, কথা ঠিক না বেঠিক জোরে আওয়াজ করে বলো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুবদ ফারদান নেহাদার কায়নাতে খরবাত সতে খসদদ গরবা সুরাত আদমি ইনসাহুদে আহমদহু জাহেন হবে কেন সাবুদি। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায় দেন সূরা ফালার মধ্যে, নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি, নামাজ হবে একমাত্র কার জন্য। আরেকটু জোরে বলেন, নামাজ হবে কার জন্য? অনুসুকি, কুরবানি হবে কার জন্য? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবা, মুসলমান ব্যক্তি জীবনের সমস্ত কার্যক্রম হবে কার জন্য? ধরে কন। সাংসারিক জীবনের সব কার্যক্রম হবে কার জন্য? ধরে আওয়াজ করে বলেন। ডাক্তারি জীবনটা বলি মানব সেবার জন্য, এটাও হবে কার জন্য? ধরে আওয়াজ করে বলেন। মাদ্রাসার খেদমত, সভাপতির দায়িত্ব পালন করবো, সেটাও রেজায়ে মাওলা আল্লাহকে রাজি খুশি করার জন্য। মসজিদের জিম্মাদারি পালন করবো, সেটাও আমার মালিক আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসলমান ইমানদার, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব পরিচালনা করবো কার সিস্টেম নীতি অনুযায়ী? আল্লাহ এবং নবীর পদ্ধতি সিস্টেম নীতি অনুযায়ী, কথা ঠিক না বেঠিক করে আওয়াজ করে বলো। মুসলমান রাজনীতি হবে আল্লাহর জন্য, মুসলমান তোমার ব্যবসা হবে আল্লাহর জন্য, মুসলমান তোমার কথা হবে আল্লাহর জন্য, মুসলমান তুমি দিন প্রতিষ্ঠা করবা, সেটাও হবে আল্লাহর জন্য, মুসলমান তুমি কাঁদবা আল্লাহর জন্য, মুসলমান তুমি হাসবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভিন্ন কোনো মানুষকে, গরিবগুলোকে রাজি খুশি করার জন্য কিছুই করা যাবে না। সব করতে হবে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন, সব করতে হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কাজ করবো। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। মুসলমান ইমানদার,
ক্ষুধা দিয়া আমার আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। এক মুসলমান ক্ষুধার্ত যদি থাকে তারপরেও কোনোদিন জীবন চলে যাবে, তারপরে হারামে মুখ লাগাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর শরীর মাওলার জান্নাতে প্রবেশ করবে না, তা জ্বলবে জাহান্নামের আগুনের মধ্যে। কথা ঠিক না ঠিক দেখান। আমি চাই বদমাশ নামের টাই খুলে, আমি চাই বদমাশ নামের টাই খুলে দাও জুতার মালা। আমি চাই পুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজারগুলা। আমি চাই বদমা, আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাবে সমান ভাগে। কথা ঠিক না ঠিক ধরে আওয়াজ করে বলে, আমি চাই বদমাশ গুলোর টাই খুলে দাও জুতার মালা। আমি চাই পুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজারগুলা। আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি, হাদিয়ার বস্তা নিয়ে আছে যারা নিরবধি। কথা ঠিক না ঠিক ধরে কর। আজকে এলাকার যুব সমাজ, আজকে মুসল্লিরা মাদ্রাসার সাথে সংযুক্ত হইয়া যৌথ কার্যক্রম অবদার উত্তেজন করেছে। মানুষের ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার সুন্দর একটা পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছে। গায়ের জোরে হয় না, ক্ষমতার জোরে হয় না, টাকার জোরে হয় না, অ্যাবিলিটি একমাত্র দান করেছেন কি। আপনি যুবকদেরকে বলবেন আকারে মহল্লার মাদ্রাসা রওজাতুল আলফাম মাদ্রাসা এলাকার যুব সমাজ, গুনার কাজ ছাড়ো যুবক, নেকির কাম ধরো, উলামায়ে কেরামদের সোহবতে আসো, ঈমানটাকে তাজা করো, আমলটাকে সুন্দর করো। রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি 2 কারণে। জোরে বলেন, কয় কারণে? আমাদেরকে পাঠিয়েছেন কে দুনিয়ার জমিনে? আরেকটু আসতে বলেন। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এমপি, মেয়র, নেতা, খাতা, কেউ না। আমাদের সকলের সৃজনকারী একমাত্র কে? মুসলমান। একটা আওয়াজ করে কথা বলতে হবে। আজকে 99% মুসলমানের দেশে মুসলমান আজকে ইমান দীপ্ত কণ্ঠে, আজকে অকুণ্ঠ চিত্তে আওয়াজ না করার কারণেই কিন্তু নাস্তিক বেঈমানদের কণ্ঠস্বর মোটা হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্যই কিন্তু ওরা বাংলাদেশের মধ্যে 55,500 প্রাইমারি স্কুলের মধ্যে তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। কথা ঠিক কিনা? মুসলমান ইমানদার 92% মুসলমানের দেশে মুসলমান। আমরা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদেরকে ভালোবাসি। আজকে দেখেছেন আপনারা মাদ্রাসায় রওজাতুল আতফালের এই কচিকাঁচা মাসুম শিশুরা যেভাবে সরাসরি বাস্তব জানাজার প্রশিক্ষণ তারা দিয়েছেন, প্রদর্শনী তারা প্রদর্শন করেছেন, সত্যিকারে ভালো লাগে। কিন্তু এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সত্যি একটা দিন আসবে, সত্যিকারের আমারও জানাজা হবে, আমাকেও কিন্তু সকলে কবরস্থ করে আসবে, মায়ার বাঁধন ছিন্ন করে আমি একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। সেদিন কিন্তু বেশি দূরে নয়। কথা ঠিক কিনা? এই জন্য এই ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, এটা বিশাল বড় ফজিলত এবং এর তাৎপর্য গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 92% মুসলমানের দেশে, যে দেশে সকাল বেলা ফজরের আযানের মধ্য দিয়ে এদেশের মুসলমানদের ঘুম ভাঙে। কথা ঠিক কিনা ধরে বলে? দেশে এই বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকা হলো মসজিদের শহর। আযান হয়, আসরে আযান হয়, মাগরিবে মসজিদ থেকে আযানের আওয়াজ ভেসে আসে, এশায় আযান হয়। যে দেশের সন্তানেরা সকালবেলা মক্তবে যায় কোরআন বুকে, আর সে দেশের মধ্যে নাস্তিক বেঈমানরা আমাদের সন্তানদেরকে ইহুদি বেঈমানদের, হিন্দু খ্রিস্টানদের গান শিক্ষা দিবে, পাশ্চাত্য অপসংস্কৃতির চর্চা হবে। এরা বাংলার জমিনের মুসলমান আমরা মেনে নিতে পারি না। অনতিবিলম্বে
গানের শিক্ষক নিয়োগ দেওয়ার এই প্রক্রিয়া, এটাকে উল্টো করে ধর্মীয় শিক্ষক, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কোরআনের হাফেজদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্কুলে নিয়োগ অবিলম্বে দিতে হবে। কথা ঠিক না বেঠে? যদি তা না করা হয়, বাংলাদেশের মুসলমান দলমত নির্বিশেষে ময়দানে নেমে আসবে, এমন আগুন জ্বলবে, এই আগুন নিভাবার ক্ষমতার কারণে। কথা ঠিক না ঠিক ধরে বলে মুসলমান। যাই হোক, আমি বলতেছিলাম, আপনারা এত ক্ষীণ আওয়াজ দেন কেন? ভয় লাগতেছে নাকি আপনাদের? মাহফিলের সভাপতি এখানে, বিশেষ আলোচক আমি এখানে, প্রধান অতিথি তিনি আমাদের মাঝে, প্রধান মেহমান তিনি আমাদের মাঝে এসে গেছেন, প্রধান অতিথি, প্রধান এবং বিশেষ মেহমানরা সবাই আসতেছেন মাহফিল নিয়ে, ওয়াজ মাহফিল নিয়ে, মাদ্রাসা মসজিদ নিয়ে। আমাদের কোনো রাজনীতি নেই এখানে, একটাই চাওয়া থাকবে শুধু রেজায়ে মাওলা। আর মাহফিলে আসবো শুধু ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের নেই। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সবাইকে দিনের মর্দে মুজাহিদ মুমিন হিসেবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিন, সকলে বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কে? পিছন থেকে বলেন না কেন, পাঠিয়েছেন কে? পিছনে যারা চুপ করে বসে রয়েছেন, আমেরিকার বুশ মাতালটায় পাঠাইছে, আর একটা ট্রাম্প মাতালটায় পাঠাইছে, তাই না? হ্যাঁ মুসলমান, পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদেরকে দুই কারণে। জোরে বলেন, কয় কারণে? দুই কারণে পাঠিয়েছেন। নাম্বার 1, লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, নাম্বার 1 কারণ। নাম্বার 2 কারণ হলো আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলের ব্যাপারে কে কার চেয়ে কতদূর অগ্রসর হতে পারো, এবং নেক আমলের ব্যাপারে, আল্লাহ পাকের গোলামির ব্যাপারে কে কতদূর অগ্রসর হতে পারো, কে ভালো রেজাল্ট করতে পারো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দাঁড়িয়ে হাতাইতেছে কেন? কি বউ পড়ে গেছে? যারা আগ হইছে ভাবি কোনটা? আরে তামসাবে না, হাত নামান, হাত নামান। মুসলমান সবাই এইদিকে তাকান, বলে হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আজকে কইতাম না মাহফিলে? আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম বাড়িতে গিয়া, বা আগামী বছর বলবো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে বলতে কিন্তু কার চেয়ে বেশি বলতে পারে? হয় নাই, কেবল 40% হয়েছে। কি কোন শরীয়ত হুজুর আরো 60% হাতে রাখছেন। জোরে কা কেবল যুবকেরা কইছে, মুরব্বীরা একটু কন্যা বরকত হিসাবে আলহামদুলিল্লাহ। দেখবো মুরব্বীর আওয়াজ জোরে হয় না, যুবকদের আওয়াজ জোরে হয়। জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু মুরব্বীরা বলবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকটা মুরব্বীতে 16 বছরের জোয়ান হয়ে গেছে গা। এবার যুবকেরা দেখি তো 100 আল্লাহ, বাবারে বাবা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। পুরো দীপ্ত কণ্ঠে যে আওয়াজ দিচ্ছেন, এই আওয়াজ যদি ময়দানে মানেন, ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, আমার রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, তাদের ঝালঝালা শুরু হয়ে যাবে বাংলার জমিনে। তারা থাকতে পারবে না 92% মুসলমানের দেশে, পীর আউলিয়াদের দেশে, মসজিদ মাদ্রাসার এই দেশে, হাফেজে কোরআন আলেম ওলামাদের এই দেশে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মুসলমানদের এই দেশে নাস্তিক বেঈমানের দোসরেরা কুকুরের মতো লেজ গুলিয়ে পালাতে বাধ্য হবে। কথা ঠিক না? নারে তাকবীর, আদায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আদায়ে তাকবীর। আলো ঘরে কালো, 54 বছর পর্যন্ত ঘরে ঘরে জ্বালাইতে আসলাম, এখন শুধু এই স্লোগান দিলে হবে না। মুসলমান, এই স্লোগানের সাথে আরেকটা স্লোগান অ্যাড করতে হবে, কোরআন সুন্নাহর আলো ঘরে এবং সংসদে জালো। কথা ঠিক না বেঠিক? কি সবাই একমত না দ্বিমত? এখন বলবো হুজুরের রাজনীতি কর শুরু করে দিচ্ছে, কোরআন এবং সুন্নাহর মধ্যে কি রাজনীতি নাই? আপনারা সব করতে পারেন, হুজুররা করলেই দোষ। আল্লাহ নবী, রিপাবলিক এন্ড প্রেসিডেন্ট মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউনিভার্সাল পারফেক্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেয়ার ইজ নো আল্লাহ বাট আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। আল্লাহু আকবার বলেন। সৈনিক আমি, নেই কোনো ভয়। আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়।
সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসব মোর চির আমলাক ইতিহাসে বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসব মোর চির আমলাক ইতিহাসে বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। আল কোরআনের সৈনিক না, আল কোরআনের সৈনিক আমি, নেই পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা সবাই মুসলমান, গোলাম কার? জোরে কার? আরেকটু করে উত্তর এলাকার মুসলমান, মাদ্রাসা এলাকার মুসলমান, আমরা গোলাম কার? মালিক তোমার আমার দুনিয়ার জমিনে পাঠাইছেন দুই কারণ। এক নম্বর হলো পরীক্ষা নিবে, দুই নম্বরে আমলের ব্যাপারে কার চাইতে কে বেশি অগ্রসর হতে পারে। মুসলমান ইমানদার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবে কোন জিনিসের মাধ্যমে তা বলেন নাই, কিন্তু সূরা বাকারা 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে দিয়ে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জিনিসের মাধ্যমে পরীক্ষা নিতে পারে। কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বললেন আমি 4 জিনিসের মাধ্যমে ঈমানদারদেরকে পরীক্ষা নেই। যখন আল্লাহু আকবার। ওয়ালা নাবলুওয়াকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত في القرآن الحكيم تقاصرت عنه وفهام الرجال آتنا في دار الدنيا ما حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لاتخاذ من علوم والغنى हर गोरी देने के तू तो यार है जो न मांगे उसे तू बेअसर है। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नज़र है। वला नबलुवन्नकुम बिशैइन পরীক্ষা করব বান্দা বান্দি তোদেরকে ভয়ের মাধ্যমে। জোরে কোন ভয়ের মাধ্যমে কেন পরীক্ষা নেবেন ইমানদারদেরকে? এই ভয়ের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নিতে জানিয়া মালিক আমার মাওলার ভয় যদি মুমিন বান্দা বান্দিদের অন্তরে ঢুকে যায় জীবন চলে যাবে মুসলমান ইমানদার। ওই মুমিন মাওলার ভয় অন্তরে থাকার কারণে, তাকওয়া অন্তরে থাকার কারণে ফাঁসের মঞ্চে ঝুলতে রাজি হবি, তারপরেও কোনদিন গুনার কাজ করবে না। কথা ঠিক না ঠিক? মিনাল খাউফি ওয়াল জু, আমার আল্লাহ পরীক্ষা নিবে
শুরু হয়, 7 পয়েন্ট, 8 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট যখন ভূমিকম্প হয়, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এ মুসলমান ইমানদার, মুসলমান ভালো করে শুনেও, যখন নাকি সরকারি ভাবে ঘোষণা দেওয়া হয় সেফটি জোনে চলে যাও, 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং এ থাকার অবকাশ নেই। কে রাজা, কে ধনী, কে গরিব, কে শিক্ষিত, অশিক্ষিত, কে কালো, কে ধলা, কে কালো, কে সাদা, কোন পার্থক্য থাকে না। জীবন বাঁচানোর তাগিদে সব রাস্তায় একসাথে দৌড় দিয়া হাজির হয়ে যায়। কথা ঠিকটা বেঠিক ধরে কাও। মাঝে মাঝে আমার আল্লাহ সমস্যা দিয়া ভয় দেখাইয়া দেয়। মুসলমান ইমানদার, ওই মালিক আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, ইমানটাকে মজবুত করো, আমলটাকে সুন্দর করে নাও। মালিক আমার আল্লাহর জন্য পাগল হও, তারপর মালিক আমার আল্লাহ পাকের কবরে গিয়া ঘুমাইও। এ মুসলমান ইমানদার, মালিকের ভয় অন্তরে ঢুকাবার সবচেয়ে বড় একটা সুন্দর, দামি, গুরুত্বপূর্ণ মাধ্যম আজকের এই কোরআনের মাহফিল, মাদ্রাসার মাহফিল। কথা ঠিকটা বেঠিক ধরে আওয়াজ করে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস মুসলমান ইমানদার, আল্লাহ পাকের ভয় ঢুকানোর বড় একটা মাধ্যম আজকের কোরআনের মাহফিল। এখানে বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ ওলিদের আগমন আছে না নাই ধরে কোন। এই রওজাতুল আতফাল মাদ্রাসার উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আজকেও তো কতজন হাফেজ যারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ইয়াদ করলো, মুখস্থ করছে গো, হিফজ শেষ করেছে। ওই মুস্তাক ফায়েজি পীর সাহেব হুজুর তাদের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিন। এই আলেম ওলামাদের সোহবতে যদি আসতে পারো, বুজুর্গ ওলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা তালিমদের সোহবতে যদি আসতে পারো, কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, ওই দিল ওয়ালা জান্নাতি হয়। জান্নাতি লোকে কিছু ভালো লাগে, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মালিকের জন্য পাগল হও, তারপরে কবরের দিকে রওনা হওয়ার চেষ্টা করে নাও। আজকে প্রতীকী জানাজা হলো, কিন্তু বাস্তবে এই জানাজা তোমার আমার জন্য কিন্তু একজন অপেক্ষা মানে একদিন হাজির। দুনিয়ার সফর শেষ করে ওই পরকালের সফরে তোমাকে আমাকে রওনা দিয়ে দেয়া লাগবে। কি নিয়ে রওনা রে মুসাফির? কচুর পাতার পানির মতন, কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। জীবনেরই পরিণতি ভুলে যাওয়া যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে চাইবে না। কথা ঠিক যাবে, ঠিক করে খান। যাওয়াই যখন লাগবে মুসাফির, ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, কার পাগল হয়ে কবরে গিয়া ঘুমানো লাগবে? পাগল হওয়া লাগবে কার? জোরে খান। ওই আমার মালিক, আমার মাওলার জন্য পাগল হইতে কারা কারা রাজি? মাহফিলে
মুস্তাক ফাইজি হুজুরের মাহফিলে আয়, উলামায়ে কেরামদের সোহবতে আয়। আল্লাহু আকবার। আমার মালিকের জন্য পাগল হইতে কারা কারা রাজি লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যারা হাজির, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে কাহাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় দিয়ে গেল। সবার নামগুলি জাহান্নামের খাতা থেকে কেটে দিয়ে আল্লাহ। মাদ্রাসার কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে সবার নামগুলি জান্নাতের খাতার মধ্যে উঠায়া দেন। জোরে জোরে আমিন। এ মুসলমান ইমানদার, ভয়ের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কর। মুসলমান ইমানদার, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পরীক্ষা নিবেন অলজু। আমার আল্লাহ ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা দিবেন। হ্যাঁ মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবা, হে ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই কিন্তু পরীক্ষা। তুমি যদি পরীক্ষায় ফেল করে পরিণতি হবে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? ধরে কর। এ গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা। তুমি গরিব হওয়ার কারণে ক্ষুধার তাড়নায় তুমি যদি চুরি করো, তুমি যদি ডাকাতি করো, তুমি যদি চাঁদাবাজি করো, তুমি যদি সন্ত্রাসী করো, হালাল ছেড়ে দিয়ে যদি হারাম পন্থায় উপার্জন করে সেই খাবার তুমি যদি গ্রহণ করো গরিব, তাহলে পরিণতি তোমার ঠিকানা হবে জাহান্নাম। করা ঠিক না বেঠিক? করে আওয়াজ করে বলে। এই যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও আবেদ, তোমার জন্য আবেদ হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও ছাত্র, তোমার জন্য ছাত্র হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ শিক্ষিত, তোমার জন্য শিক্ষিত হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ মা, তোমার জন্য মা হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ স্ত্রী, তোমার জন্য স্ত্রী হওয়াটাই কিন্তু পরীক্ষা। আমার আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। পরীক্ষায় ফেল করা যাবে না। জীবন চলে যাবে, তারপরেও গুনার কাজ করবো না, হারামে মুখ লাগাবো না। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুবদ ফারদান মেহাদা কায়নাতে খদ বাদসতে খসদদ গরবা সুরত আদমি ইনসাহুবে আহমদহু জাহেম হবে কে সাবুদি। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানালেন সূরা ফালার মধ্যে নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি, নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, নামাজ হবে কার জন্য? অনুসুকি, কুরবানি হবে কার জন্য? আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে কার জন্য? মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবা, মুসলমান ব্যক্তি জীবনের সমস্ত কার্যক্রম হবে কার জন্য? ধরে কন। সাংসারিক জীবনের সব কার্যক্রম হবে কার জন্য? ধরে আওয়াজ করে বলেন। ডাক্তারি জীবনটা বলি মানব সেবার জন্য, এটাও হবে কার জন্য? ধরে আওয়াজ করে বলেন। মাদ্রাসার খেদমত সভাপতির দায়িত্ব পালন করব, সেটাও রেজায়ে মাওলা আল্লাহকে রাজি খুশি করার জন্য। মসজিদের জিম্মাদারি পালন করব, সেটাও আমার মালিক আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসলমান ইমানদার, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব পরিচালনা করব কার সিস্টেম নীতি অনুযায়ী? আল্লাহ এবং নবীর পদ্ধতি সিস্টেম নীতি অনুযায়ী। কথা ঠিক না বেঠিক? করে আওয়াজ করে বলো। মুসলমান রাজনীতি হবে আল্লাহর জন্য। মুসলমান তোমার ব্যবসা হবে আল্লাহর জন্য। মুসলমান তোমার কথা হবে আল্লাহর জন্য। মুসলমান তুমি দিন প্রতিষ্ঠা করবা, সেটাও হবে আল্লাহর জন্য। মুসলমান তুমি কাঁদবা আল্লাহর জন্য। মুসলমান তুমি হাসবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভিন্ন কোনো মানুষকে, গয়রুল্লাহকে রাজি খুশি করার জন্য কিছুই করা যাবে না। সব করতে হবে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন। সব করতে হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কাজ করব। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। হ্যাঁ মুসলমান ইমানদার, খোদা দিয়া আমার আল্লাহ পরীক্ষা করবেনই করবেন। হ্যাঁ মুসলমান, ক্ষুধার্ত যদি থাকি, তারপরে কোনোদিন জীবন চলে যাবে, তারপরে হারামে মুখ লাগাবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুল
জ্বলবে জাহান্নামের আগুনের মধ্যে। কথা ঠিক না ঠিক দেখান। আমি চাই বদমাশ নামের টাই খুলে, আমি চাই বদমাশ নামের টাই খুলে দাও জুতার মালা। আমি চাই পুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গুলা। আমি চাই আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচব সবে। আমি চাই নুন ভাত হলেও সকলেই পাবে সমান ভাগে। কথা ঠিক না বেঠিক ধরে আওয়াজ করে বলে আমি চাই বদমাশ গুলোর টাই খুলে দাও জুতার মালা। আমি চাই পুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গুলা। আমি চাই এক কবরে করতে দাফন পিড়ি মুড়ি দি হাদিয়ার বস্তা নিয়ে আছে যারা নিরবধি। কথা ঠিক না বেঠিক ধরে আজকে এলাকার যুব সমাজ, আজকে মুসল্লিরা মাদ্রাসার সাথে সংযুক্ত হইয়া যৌথ কার্যক্রম অগোয়ার ইন্তজাম করেছে। মানুষের ইমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার সুন্দর একটা পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছে। গায়ের জোরে হয় না, ক্ষমতার জোরে হয় না, টাকার জোরে হয় না, অ্যাবিলিটি একমাত্র দান করেছেন কি। আমি যুবক